শিখা ও সাগরিকার জাদুতে ম্যাচের শিরোনাম হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তের ব্যর্থতায় নেপালের সঙ্গে ২-২ গোলের স্কোর লাইন নিয়ে এগোতে থাকে ম্যাচ। তবে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে ম্যাচের ভাগ্য লিখে দিলেন কৃষ্ণা রানী সরকার। ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে আবারও নিজেদের পরিচয় দিল বর্তমান চ্যাম্পিয়নরা। এই মাঠ শুধুই আমাদের। এদিন ম্যাচের ৩ মিনিটের মধ্যে দুবার কর্নার পায় বাংলাদেশ, কিন্তু কোনোটি কাজে লাগাতে পারেনি মেয়েরা। তবে নিয়মিত আক্রমণের পর ১৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। স্কোর লাইন থেকে প্রতিপক্ষ ফুটবলারের ক্লিয়ার করা বল ফিরতি শটে জালে জড়ান সিনহা শিখা। ৩৬ মিনিটে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলের ক্ষুধার্ত আক্রমণ রুখে দেওয়ার আপ্রাণ চেষ্টা করলেও পারেনি নেপাল। ব্যবধান দ্বিগুণ করেন সাগরিকা। নেপালের ভাগ্য বদলায় ম্যাচের শেষ দিকে। পেনাল্টির সুযোগ পেয়ে তার হাতছাড়া করেনি তারা। এরপর ম্যাচের ৮৬ মিনিটে মিনার ডান পায়ের শটে ম্যাচে সমতায় ফেরে নেপাল। এই ড্র নিয়েই মাঠ ছাড়ার কথা ছিল বাংলাদেশের। তবে ম্যাচের শেষ মুহূর্তের গোলে হাসি মুখে মাঠ ছাড়ে লাল সবুজরা। সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে এই জয়ের অন্যতম কারিগর কৃষ্ণা রানী সরকার। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।